হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে আমরা এই যে পোর্টফোলিও হেজিং শিখছি, এখানে যে প্রিমিয়ামটা দিচ্ছি সেই প্রিমিয়ামটা কি করে আমি ব্যাক করে নেব, অর্থাৎ আমি অলমোস্ট আমার যে ইন্স্যুরেন্সের জন্য যে টাকাটা পে করছি সেই টাকাটাকে আমি কি করে রিফান্ড করব, সেই টপিকটা নিয়ে আমি আজকে একটু ডিসকাশন করব। যারা যারা অ্যাকচুয়ালি এই সিরিজের বাকি ভিডিওগুলো দেখেননি তাদের ক্ষেত্রে একটাই অনুরোধ করব, পোর্টফোলিও হেজিং যদি আপনি শিখতে চান প্রথমে আমার ফিউচার অ্যান্ড অপশানের ফ্রি কোর্সটা সম্পূর্ণভাবে দেখুন, যেটা আপনি প্লেলিস্ট সেকশনে পাবেন। তারপরে এই যে সিরিজটা চলছে টোটাল আজকে নিয়ে অলমোস্ট 5টার মতো ভিডিও হতে চলেছে, এই 5টা ভিডিও তারপরে দেখুন, তাহলেই আপনি মোটামুটিভাবে পোর্টফোলিও হেজিং ব্যাপারটা শিখে যাবেন। এরপরে আপনাকে আপনার পোর্টফোলিওর কনস্ট্রাকশন অনুযায়ী আপনাকে অ্যাকচুয়ালি চেঞ্জেসটা করতে হবে এবং আপনি কি কিনবেন, কেন কিনবেন, সেই ডিসিশনটা আপনাকে নিতে হবে। যাই হোক, এখন আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে গিয়ে যে ডিসকাশনটা করব এবং তার সাথে আমি আজকে নিফটির অপশন চেনে দেখাবো যে কিভাবে আপনি পুরো গেমটা খেলবেন, অর্থাৎ আপনি অ্যাকচুয়ালি যে প্রিমিয়ামটা পে করছেন সেটা কি করে আপনি রিক্লেম করে নেবেন, রাইট? তো তার জন্য যেটা করব সেটা হচ্ছে সোজা আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। এখন যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যে কাজটা করব, যে সাপোজ মনে করুন এখানে চলছে আজকে 25,800 নিফটির প্রাইস, রাইট? তো আমি 25,800 নিফটির প্রাইসকে হেজ করার জন্য মানে আপনার পোর্টফোলিওকে হেজ করার জন্য কতগুলো লট নেব না নেব সেই নিয়ে আমি অলরেডি ডিসকাশন করেছি। আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনার 15 লাখসের একটা পোর্টফোলিও আছে। এখন এই 15 লাখসের পোর্টফোলিও যদি আপনি এই জায়গাতে ইউজ করেন এবং তার সাথে সাথে আপনি এখানে যদি 24,000-এর ডিসেম্বরের পুট ইউজ করেন তাহলে এর ক্ষেত্রে মোটামুটিভাবে আপনার প্রাইস হয়তো পড়বে 400 টাকার মতো, রাইট? আমরা ডিসেম্বর অবধি পুরো প্রিমিয়ামটাকে রাখবো না, আমরা অ্যাকচুয়ালি এটাকে কেটে দেওয়ার চেষ্টা করব নভেম্বর এন্ডের মধ্যেই, রাইট? তো তাহলে কি হবে, আমার প্রিমিয়ামের যে ভ্যালু সেটা মাত্র 200 টাকার মতো ক্ষয় হবে অলমোস্ট। আর বাকি টাকাটা যেটা থাকবে, যদি এটা ডিকে হয় বা মার্কেট যদি আপসাইড যায় বা সেম ডিরেকশানে চলে আসে, তাহলে আমার এখানে 200 টাকার মতো লস হবে। আজকে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে এই 200 টাকাকে কী করে আমি রিক্লেম করব, রাইট? তো এই 200 টাকাকে রিক্লেম করতে গেলে একটাই অপশান আছে, সেটা হচ্ছে অপশন সেলিং। এখন আপনি বলবেন অপশন সেলিং করার জন্য আমার প্রচুর টাকা লাগবে, রাইট? নট নেসেসারিলি। আপনি যেটা করতে পারেন, আপনার এই পোর্টফোলিওটাকেই আপনি প্লেজ করে দিতে পারেন আপনার ব্রোকারের কাছে। যদি পোর্টফোলিওটাকে আপনি প্লেজ করে দেন, যদি আপনার ঠিকঠাক কোয়ালিটির এখানে স্টক থাকে অর্থাৎ শেয়ার থাকে, তাহলে এটার এগেনস্টে আপনি মোটামুটিভাবে 12 লাখ টাকার মতো একটা মানে মার্জিন পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি অপশন সেলিং করতে পারবেন। অর্থাৎ অলমোস্ট 80%-এর মতো এরা আমাদেরকে দেয়, অর্থাৎ হেয়ার কাট কেটে। তো যাই হোক, 12 লাখ টাকা যদি আমি পেয়ে যাই, এখানে আমার 3 লট বা 4 লট সেল করতে খুব একটা প্রবলেম হবে না। সো প্রথম কথা হচ্ছে আপনার ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা চলে গেল, রাইট? অর্থাৎ অনেকেই ভাবেন যে আমি যখন অপশন সেলিংয়ের কথা বলছি তখন অনেকেই ভাবেন যে অপশন সেলিং করার জন্য ফ্রেশ ক্যাপিটালের দরকার পড়বে। না, ফ্রেশ ক্যাপিটালের দরকার পড়বে না। আপনি আপনার এই ক্যাপিটালকে প্লেজ করে দিতে পারেন আপনার ব্রোকারের কাছে এবং প্লেজ করে দিলে আপনি এটা থেকে মার্জিন বেনিফিট পেয়ে যাবেন। ওকে, এখন মার্জিন বেনিফিটটা নিয়ে আমি করব কি? আমার এই মুহূর্তে মার্কেট যদি 24,800-তে দাঁড়িয়ে থাকে নিফটি এবং আমি 24,000-এর ডিসেম্বরের পি নিয়েছি, আমি নভেম্বর অবধি এই স্ট্রাইকটাকে রাখবো এবং ধরে নিচ্ছে আমার 200 টাকার ক্ষয় হবে। সো 200 টাকার যদি ক্ষয় হয়, এই 200 টাকাকে তোলার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে নিয়ার মান্থ আউট অফ দ্য মানি অপশন সেলিং। ওকে, ক্যাপিটাল কোথা থেকে পাবো? ক্যাপিটাল পাবো হচ্ছে এই জায়গাটা থেকেই, ঠিক আছে? তো আমি কি করব, আমি কল অপশন সেল করব। কত স্ট্রাইকে সেল করব না, আমি যদি 24,800-তে এখন স্ট্রাইক দাঁড়িয়ে থাকে, আমি মোটামুটিভাবে 25,500 বা 25,800 সেপ্টেম্বরের কল সেল করব, রাইট?
যদি এইটা করি এটার ভ্যালু মোটামুটিভাবে আপনি 100 থেকে 125 টাকার মতো পাবেন। তো এটা দিয়ে আমি এটাকে রিক্লেম করে নিতে পারবো 125 টাকা যদি মার্কেট রেঞ্জ বাউন্ড হয়। যদি মার্কেট ট্রেন্ডিং হয় তাহলে কি হবে, এই 125 টাকাটা তখনই আপনার ভ্যালুটা বাড়বে এক্সপায়ারিতে, যদি এটার ভ্যালু তখন 25,925-এ গিয়ে পৌঁছায়। তার কারণ হচ্ছে এটা স্ট্রাইক থাকলে স্ট্রাইক প্লাস প্রিমিয়াম হবে আপনার ব্রেক ইভেন পয়েন্ট, রাইট? তো সেই ক্ষেত্রে আপনি 25,925-এ গেলে তবে আপনার এটা কিন্তু লস দেবে, তার আগে এই লেগটা কিন্তু কোনো লস দেবে না, নাম্বার ওয়ান। আর 25,925 যদি যেতে হয় তাহলে এখন 24,800 আছে, মানে 1000 পয়েন্টের নিফটি র্যালি। তো এইটা যদি হতে হয় আপনার পোর্টফোলিও আপনাকে মিনিমাম 5-6%-এর উপর বা তার থেকেও বেশি, হয়তো 10%-এর কাছাকাছি আপনাকে প্রফিট দিয়ে দেবে। তো অলমোস্ট আপনি এই জায়গা থেকেই 1 লাখ টাকার মতো প্রফিট বানিয়ে নেবেন, রাইট? যেহেতু আপনার পোর্টফোলিওকে আপনি হেজ করছেন, সো এই জাতীয় অ্যাক্টিভিটিগুলো করতে গেলে, অর্থাৎ আপনি এই যে আউট অফ দ্য মানি অপশন সেলিং করছেন, আপনি হয়তো ভাবতে পারেন ইটস এ রিস্কি গেম, বাট রিস্কি গেম নয়। তো আপনি এখানে সেল করতে পারেন এবং এর উপরের দিকে আপনি চাইলে 1 টাকা বা 2 টাকা প্রিমিয়ামের কিছু বাই করে নিয়ে পজিশনকে আরও হেজ করে দিতে পারেন। এনিওয়ে, তো এই কাজটা আপনি করতে পারেন। নিচের দিকের আপনি ডিসেম্বরের পুট নিচ্ছেন আর আপনার পোর্টফোলিওকে আপনি সেভ রাখছেন। যদি এই সিচুয়েশনসটা আপনি করেন তাহলে আপনার অলমোস্ট জিরো কস্টে আপনি হেজিং করতে পারবেন। যারা বুঝতে পারলেন না তাদের জন্য আমি আরেকবার বলে দিই আমি যেটা করছি। 24,800 প্রেজেন্ট ডে আমি নিচের দিকের একটা প্রিমিয়াম বাই করছি, সেটা হচ্ছে 24,000, যার ভ্যালু হচ্ছে 400 টাকা ডিসেম্বর প্রিমিয়াম। কারণ ডিসেম্বর অবধি আমার পুরো পজিশনটাকে হেজ রাখার জন্য 400 টাকা এটার ভ্যালু। আর আমি উপরের দিকে সেপ্টেম্বরের 25,800 কল অপশন সেল করছি, রাইট? এই সেলের টাকাটা আমাকে কে দেবে? কত লট? 4 লট। এখানে কত বাই করছি? 4 লট। আর এখানে আমার কত থাকছে? এখানে আমার রয়েছে 15 লাখ টাকা ক্যাপিটাল। এটাকে আমি প্লেজ করছি ব্রোকারের কাছে। আমি মার্জিন পাবো 12 লাখ। মার্জিন মানে হচ্ছে এই টাকাটা দিয়ে আমি অপশন সেল করতে পারি, রাইট? তো এই টাকাটাকে আমি এখানে ইউটিলাইজ করছি সেলিং করার জন্য। আমি আরও বেশি লট করতে পারি, বাট স্টিল আমি এটাকে বেশি বাড়াচ্ছি না। আপনি চাইলে এটা 4-এর জায়গায় 6 লটও করে দিতে পারেন। তাহলে কি হবে, এখানে 125 টাকার কাছাকাছি ভ্যালু থাকবে বা 100 টাকার কাছাকাছি ভ্যালু থাকবে। সেই ভ্যালুটা আপনি এখানে 600 পয়েন্ট ক্যাপচার করে নেবেন, অর্থাৎ মোরললেস আপনি এখানে 150 পয়েন্টের কাছাকাছি ক্যাপচার করে নেবেন এখানে 200 টাকার রেসপেক্টে। এই 400-কে কেন আমি 200 ধরছি, তার কারণ হচ্ছে এটা আমি নভেম্বর অবধি ধরার কথা ভাবছি। সো যদি এই 400টা জিরোও হয় তাও আপনি নভেম্বরের যে অপশানটা আছে, সেপ্টেম্বরের এটা এক্সপায়ারি হওয়ার সাথে সাথে, অর্থাৎ 100 টাকায় যদি আপনি কেনেন, এটা এক্সপায়ারি হওয়ার সাথে সাথে আবার আপনার হাতে নভেম্বর মান্থ থাকছে এটাকে প্লেজ করার জন্য। আবার আপনি নভেম্বরের ফার আউট অফ দ্য মানি প্লেজ করে দিতে পারেন। যদি সেটাতেও আপনার না পোষায়, আপনি ডিসেম্বরও আপনার হাতে অপশন হিসাবে থাকছে। সো আমি 1000 পয়েন্ট করে করে ফার আউট অফ দ্য মানি সেল করে করে বেসিক্যালি এই যে প্রিমিয়ামটা আছে এই প্রিমিয়ামটাকে ক্যাপচার করে নিতে পারি। অর্থাৎ এই যে 400 টাকা আমি দিচ্ছি, এই যে 400 টাকা এখানে পে করছি, এই 400 টাকাকে আমি ক্যাপচার করতে পারি এবং তার সাথে সাথে এই 400 টাকাকে আমি এখান থেকে অপশন সেলিং করে করে এই জিনিসটাকে তুলে নিতে পারি। তার জন্য আমার এক্সট্রা ক্যাপিটালের দরকার পড়বে না, কারণ হচ্ছে আমার এই যে পোর্টফোলিওটা আছে এটাকে আমি প্লেজ করব বা এটাকেই আমি বন্ধক দেব, রাইট? এবং যদি মার্কেটের র্যালি হয় তাহলে আমার প্রফিট, যদি মার্কেট ফল করে তাহলে আমি এই প্রিমিয়ামটা এমনিই পাচ্ছি, তার সাথে সাথে আমার এই প্রিমিয়ামটাও বাড়বে। সো আমি বোথ সাইডেই পুরো সিচুয়েশনসটাই আমার কন্ট্রোলে থাকবে, রাইট? এবং এই সিচুয়েশনসটা যদি আপনার কন্ট্রোলে থাকে, আপনার পোর্টফোলিও নিয়ে কখনোই আপনি চিন্তিত থাকবেন না। যারা বড় প্লেয়ার হয়, ফর এক্সাম্পল মনে করুন একজন এফআইআই আছে, এফআইআই কিন্তু এই মেথডে খেলে, যার জন্য ওরা দূরের অপশন সেল করে, দূরের অপশন বাই করে এবং মান্থলি অপশন বাই করে, উইকলি অপশন সেল করে বা ফার আউট অফ দ্য মান্থ মানে
ফার মান্থ অপশনস বাই করে এবং নিয়ার মান্থ অপশন সেল করে, রাইট? যে কারণে আপনি অ্যাকচুয়ালি এফআইআইদের পজিশনগুলো দেখলে বুঝতে পারবেন যে তাদের যা পোর্টফোলিও আছে সেই অনুযায়ী তারা কিন্তু প্লেজ করে, এবং যে কারণে আপনি অপশনের মধ্যে ভলিউমটা দেখতে পান। এই গেমটা অ্যাকচুয়ালি এফআইআইরা খেলেন, এইভাবে খেলেন। বাট অনেকেই আছেন যারা এই টাইপের ট্রিক্সগুলো বোঝেন না এবং ভাবেন যে এফআইআই নর্মালি আমাদের মতো বাই সেল করেন না। আমি এখানে দেখানোর চেষ্টা করছি যে 26 সেপ্টেম্বরে যদি আপনি একটা অপশন নেন 25,500, তো সেটার ভ্যালু গিয়ে দাঁড়াবে অলমোস্ট এই 125 টাকা। সো সেপ্টেম্বর মান্থ কিন্তু আপনি 125 টাকার প্রিমিয়াম ক্যাপচার করে নিতে পারবেন যদি মার্কেটের র্যালি না হয়। আর যদি র্যালি হয় তাহলে আপনার পোর্টফোলিও আপনাকে পয়সা দিয়ে দেবে। অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছেন যে এখন তো নিফটি ওপরে যাচ্ছে বাট আমার পোর্টফোলিও ডাউন যাচ্ছে কেন? আপনার পোর্টফোলিও ডাউন যাচ্ছে তার কারণ হচ্ছে আপনার যে স্টকগুলো আছে সেগুলো ব্যালেন্সড করা স্টক নেই এবং আপনি ঠিকঠাকভাবে স্টকটা সিলেক্ট করতে পারেননি। বাট উইথ হেজিং যদি আপনি এই সমস্ত জিনিসগুলো করেন এবং যদি একটা ব্যালেন্স পোর্টফোলিও মেনটেন করেন, সেটা নর্মাল পোর্টফোলিও হতে পারে, সেটা মিউচুয়াল ফান্ডও হতে পারে, তো আপনি যদি এই জিনিসটা মেনটেন করেন তাহলে দেখবেন এখান থেকে আপনি একটা ভালো রিটার্ন বানাতে পারবেন। বাট এইগুলো করার জন্য আপনাকে অনেক ডিপ লেভেলের চিন্তা ভাবনা করতে হবে, আপনাকে পুরো গেমটা অ্যাকচুয়ালি বুঝতে হবে। যদি না আপনি এই গেমটা বুঝে থাকেন, এই জিনিসগুলো আমি যতই বলি না কেন আপনি চাইলেও করতে পারবেন না এবং সেই জায়গাতে আপনার মনে হবে না এই জিনিসটা হয়তো ওয়ার্ক করে না। বাট বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে যে এফআইআইরাও এইভাবে খেলেন, অনেক ডিআইআই আছেন তারাও এইভাবে খেলেন। তাদের সবসময় পোর্টফোলিও হেজ থাকে, যে কারণে মার্কেট যে ডিরেকশনেই যাক না কেন আলটিমেটলি তারা প্রফিট বানায়। আমরা বারবার শুনি যে এফআইআইরা খালি প্রফিট বানায়, তারা কিন্তু ইউনিডিরেকশনাল খেলেন না। বাট বাকি যত রিটেলার দেখবেন, সেটা ইউটিউব থেকে শুরু করে সব জায়গাতেই যে গেমটা প্রমোট করা হয় সেটা হচ্ছে যে আপনি আজকে একটা শেয়ার কিনুন, কিনে ভুলে যান এবং সেই শেয়ারটা যদি উপরে বাড়তে থাকে আপনি পয়সা পাবেন, যদি তলায় ফল করে তাহলে আপনি ওয়েট করুন, রাইট? এইভাবে পোর্টফোলিও মেনটেনেন্স হয় না। আমাদের যিনি বড় ইনভেস্টার ছিলেন ইন্ডিয়ার, রাকেশ ঝুনঝুনওয়ালা, তিনিও কিন্তু পোর্টফোলিও হেজিং করেই খেলতেন এবং এই জায়গাগুলো থেকে উনি কিন্তু পয়সা বানাতেন। এক্ষেত্রে অ্যাডভান্টেজ কী হবে? ডিভিডেন্ডটা আপনি এক্সট্রা পাবেন, নাম্বার ওয়ান। প্রাইস অ্যাপ্রিসিয়েশন আপনি রাইটলি ক্যাপচার করতে পারবেন। থার্ড হচ্ছে আপনার কোনো ফিয়ারফুল কন্ডিশনের তৈরি হবে না, অর্থাৎ মার্কেট যদি ফলো করে আপনি পুট অপশানটা থেকে পয়সা নিয়ে পুনরায় আবার ঢেলে দিতে পারবেন আপনার পোর্টফোলিওতে, রাইট? এবং তার সাথে সাথে ওই যে উপরের দিকে আপনি যে কলটা সেল করেছেন, মার্কেট যদি ফল করে তাহলে ওই কলটা আপনাকে পয়সা দিয়ে দেবে। আর যদি মার্কেট ডিরেকশনালি খেলে, অর্থাৎ মার্কেট যদি একদম সম্পূর্ণভাবে ডিরেকশনাল হয়ে যায়, তাহলে আপনার পোর্টফোলিও আপনাকে পয়সা দেবে। এবং যেহেতু আপনি 1000 পয়েন্ট দূরে যাচ্ছেন এবং অনেক দূরে গিয়ে বাই করছেন, এক মাসের মধ্যে অতটা মুভমেন্ট নিফটির পক্ষে সম্ভব হয় না। জেনারেলি আপনি যদি দেখেন 700 to 800 পয়েন্টসের মতো ম্যাক্সিমাম মোমেন্ট হয় মান্থলি বেসিস নিফটিতে। হ্যাঁ, কিছু কিছু মান্থ আছে, ফর এক্সাম্পল লাস্ট ইয়ার ডিসেম্বর মান্থে 1000 পয়েন্টের ওপর মুভমেন্ট হয়েছিল। বাট সেই সমস্ত কন্ডিশনে যেহেতু আপনি আরেকটা উপরের দিকে 1 টাকা বা 2 টাকা সেল করে দিচ্ছেন, সেই হেজিংটা আপনার কাজ করে যাবে বা আপনার পোর্টফোলিও আপনাকে বিশাল বড় প্রফিট দিয়ে দেবে, যে প্রফিটটা আপনার ওই লসটাকে কভার করতে হেল্প করবে, রাইট? আশা করি আপনি বুঝতে পারলেন আমি কি বলতে চাইছি। পোর্টফোলিও হেজিংয়ের এই পুরো মানে চ্যাপ্টারটা থেকে বা এই পুরো প্লেলিস্টটা থেকে বা এই সিরিজটা থেকে আমি এই সিরিজটা এখানেই শেষ করছি। যদি আপনাদের কারোর কোনো বক্তব্য থাকে পোর্টফোলিও হেজিং সংক্রান্ত, আপনি কমেন্ট সেকশনে জানান। প্রয়োজন পড়লে আমি আরেকটা ভিডিও করে আপনাদের প্রত্যেকের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব বা আমি কমেন্ট সেকশনে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।